হচ্ছে আমাদের বড় ক্যাবলার। তো আমি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের মার্কিং শেষ, মার্কিং করে ফেলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নতুন আরেকটি ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকে যে ভিডিও টপিকটি কথা বলবো সেটা হচ্ছে যে ওয়্যারের যে 4 নাম্বার ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যে আমরা যে বড় ক্যাবলারের মার্কিং আসলে কিভাবে করব। তো আমি এর আগের 3 নম্বর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে ছোটো ক্যাবলারের মার্কিং কীভাবে করতে হয়। তো আমরা এই ভিডিওতে দেখাবো হচ্ছে যে বড় ক্যাবলারের মাপ কীভাবে নেব এবং মার্কিং কীভাবে করব। তো তাহলে চলুন দেরি না করে তাহলে শুরু করা যাক। পাচ্ছেন যে আমরা এই মার্কিং করার আগে আমরা একটা মিটার নিয়ে নিয়েছিলাম, একটা মিটার নিয়েছি এবং আমাদের একটা স্কেল, যে স্কেলটা আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম, যারা দেখেন না তো আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, দেখবেন। এবং একটা মার্কারের প্রয়োজন, আমরা একটা মার্কার নিয়ে নিয়েছিলাম। তো আমি যদি একটু দেখাই যে এইটা হচ্ছে, দেখেন স্কেলে আমাদের এই যে একটা কাটা দাগ আছে এখানে, এই দেখতে পাচ্ছেন এখানে একটা কাটা দাগ, আর এখানে দেখেন 2টা কাটা দাগ আছে। তো আমাদের এইটা প্রয়োজন। আমরা এখানে কাটা দাগ এই জন্য দিছি, এটা আমরা নিজেরা হাতে বানিয়ে নিয়েছিলাম, কারণ এটা আমাদের মাপের জন্য, যাতে এদিক সেদিক না হয়। তো আপনারাও এইভাবে একটা স্কেল বানিয়ে নেবেন যে মার্কিংয়ের জন্য, যাতে মার্কিং করতে সহজ হবে। তো আমরা মার্কিংয়ের জন্য আমরা মার্কার নিয়ে নিচ্ছি এবং স্কেল নিয়ে নিচ্ছি। তো আমরা দেখেন আসলে আমরা মার্কিং কীভাবে করতেছি। তো সেম আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে ছোটো ক্যাবলারটা কীভাবে মার্কিং করবেন। তো যারা দেখেননি তো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, তো আপনারা প্রথম ভিডিও দেখে নেবেন যারা আসলে মার্কিং কীভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমরা বড় ক্যাবলারটা আসলে আমরা মার্কিং করতেছি, দেখেন আর মার্কিং তো হচ্ছে। তো এরপর আমি দেখাবো মার্কিং হয়ে গেলে আসলে আমরা কত মার্কিং করলাম বড় ক্যাবলারটা, সেটা দেখাবো আপনাদেরকে। তো আমাদের দ্বিতীয় সাইডও মার্কিং হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মার্কিং করে ফেলেছি আমরা। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 4টে দাগ আছে, দেখতে পাচ্ছেন যেখানে আমাদের 4টে দাগ, 1টা 2টা 3টা 4টা, এবং আমরা দেখেন পুরো ক্যাবলারটা মার্কিং করেছে। এবং আমরা এখানে কততে মার্কিং করলাম আপনাদেরকে আমি এটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমরা পুরো ক্যাবলারটা কিন্তু আসলে মার্কিং করেছি। তার আগে আমি বলে নিচ্ছি যে এই যে দেখেন এখানে একটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে এদিকে এটা হচ্ছে আমাদের মিডিল, একেবারে মিডিল পয়েন্ট। এটা হচ্ছে আমাদের যে ক্যাবলারটা আছে, ক্যাবলারের যে মিডিল আছে, এই মিডিলে আমরা একটা দাগ দিয়ে নিব, দেখতে পাচ্ছেন। তো আমাদের মিডিল পয়েন্ট একটা দাগ দিয়ে নিছি এবং আমাদের মাপটা হবে মূলত হচ্ছে এইখান থেকে পিছনের দিকে যাবে, আবার ঠিক এদিক থেকে আবার এদিকে সামনের দিকে যাবে। এবং এইখান থেকে আসলে আমাদের মাপটা কিন্তু আসলে আমরা এইখান থেকে নিব। দেখতে পাচ্ছেন আমরা মিটারের যে শুরুটা আছে আমরা এইখান থেকে ধরছি, এখান থেকে আমরা আসলে মাপটা নিচ্ছি। তো আমরা দেখবো যে আসলে আমরা কতটুকু মাপ নিব বড় ক্যাবলারের। তো দেখতে থাকেন, আমরা দেখাচ্ছি কতটুকু মাপ নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা দেখতে পাচ্ছি, আমি পিছন থেকে আবার যাই, দেখতে পাচ্ছেন যে এখান দেখতে পাচ্ছেন যে 4 মিটার। আমরা এদিকে যদি একটু যাই, তো আমরা এখানে আমরা মার্কিং করেছি, দেখেন এখানে আমরা একটা মার্কিং করছি 4 মিটার 94তে, 4 মিটার 94তে আমরা মার্কিং করছি। দেখতে যদি একটু দেখাই বড় করে। আর এখানে আসলে মূলত আপনারা মার্কিং করবেন হচ্ছে 96তে মার্কিং করবেন। তো আমাদের এই ক্যাবলারটা অনেক সময় জায়গা ভিত্তিতে অনেক সময় ক্যাবলার বড় ছোট হয়। তো যার কারণে এই যে এখানে প্রচণ্ড গরমের কারণে ক্যাবলার অনেক সময় বড় হয় ছোট হয়। তো যার কারণে আমরা এখানে 2 সেন্টি কম দিচ্ছি, যাতে এই ক্যাবলারটা এখন যে করবে এখানে ক্যাবলারটা রোদের কারণে একটু বড় হয়ে যায়। তো আমরা মার্কিংটা যদি আমরা 96তে দিই তাহলে এখানে ক্যাবলারটা 2 সেন্টি বড় হয়ে যাবে। তো যার কারণে আমরা এখান থেকে 2 সেন্টি মাইনাস করে তো আমরা এখানে মার্কিং করছি হচ্ছে কত, যে 4 মিটার 94তে, মানে 2 সেন্টি আমরা কম দিছি। তো আপনারা দিবেন, আপনারা যখন মার্ক করবেন তখন হচ্ছে আপনারা 96তে, এটা সঠিক মাপ হচ্ছে 96তে দিবেন, 4 মিটার 96। তো আমরা 2 সেন্টি কম দিছি। তো আমরা এখন দ্বিতীয় সাইডেও ঠিক সেম টু সেম একভাবে মার্কিং করব। তো দেখতে থাকুন। তো দেখেন আমরা দ্বিতীয় সাইডেও কিন্তু সেম একইভাবে মাপটা নিচ্ছি। দেখেন আমি দ্বিতীয় সাইডও ঠিক দাগের উপরে ধরছি, দেখেন মার্কিংয়ের উপরে ধরছি, দেখেন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমরা কতটুকু নিচ্ছি, দেখেন দ্বিতীয় সাইডেও। তো আমরা দেখেন 4 মিটার 94তে মার্কিং করছি, দেখেন 4 মিটার 94। হ্যাঁ, তো এখন আমরা এই 4 মিটার 94তে আমরা একটা মার্কিং দেবো, দেখেন দেখতে থাকুন।
তো দেখতে পেলেন যে আসলে আমরা কিন্তু 4 মিটার 94-তে, তো আমাদের মূল মাপ হচ্ছে যে মাঝখান থেকে যে ক্যাবলারের মূলত ক্যাবলারের মাঝখান সেন্টার থেকে আমরা মাপ নিব হচ্ছে 4 মিটার, লম্বায় মাপ নিব হচ্ছে 4 মিটার 94। আর তো দেখতে থাকুন। তো এদিকে দেখতে পাচ্ছেন যে আমরা লম্বা মাপ কতটুকু নেব। দেখতে পাচ্ছেন, টান দেন। দেখেন আমরা এদিকে দেখতে পাচ্ছেন যে আমরা এদিকে যে লম্বা মাপটা নিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যেখানে লম্বা মাপ আমরা এই সেন্টার থেকে আমরা এদিকেও 4 মিটার সেম টু সেম 4 মিটার 94 মার্কিং করতেছি। দেখতে পাচ্ছেন, দেখেন 4 মিটার 94-তে আমরা মার্কিং করেছি সেম। ঠিক তেমনি দ্বিতীয় সাইডও তেমনি একইভাবে করব। দেখুন দেখুন আমি আসলে কীভাবে ধরছি, দেখেন দ্বিতীয় মাপও ঠিক আমরা তেমনি দেখেন সেন্টারে ধরছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটাও ঠিক তেমনিভাবে 4 মিটার 94-তে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা যে স্কেলটা বানিয়ে নিয়েছিলাম, আমরা স্কেল দিয়ে এখন আমরা মার্কিং করে নিব। তো দেখতে পেলেন যে আমাদের মার্কিং পরিপূর্ণ কমপ্লিট, অলরেডি কিন্তু আমাদের মার্কিং শেষ, মার্কিং করে ফেলেছি। তো আসলে এই মার্কিংটা আমরা কততে করলাম এবং কীভাবে করলাম, যে এর মাপ কতটুকু, এর লম্বা মাপ আসলে কতটুকু আমরা লম্বা মাপ নিয়েছি এবং এটার আড়ে কতটুকু আমরা নিয়েছি মার্কিং করেছি। দেখতে পাচ্ছেন যে আমরা এদিকে দেখতে পাচ্ছেন যেদিকে আমরা 2 ক্যাবলারের যে সেন্টার আছে, এই সেন্টারে আমরা একটা মার্কিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আপনার আড়ে একটা মার্কিং করেছি, দেখতে পাচ্ছেন পুরোটা। আর এদিকে দেখতে পাচ্ছেন যে আমরা লম্বা কিন্তু আসলে মার্কিং করেছি লম্বা। আসলে লম্বা আমরা কতটুকু করলাম আর এবং আমরা লম্বায় আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এদিকে শেষ প্রান্তে, একেবারে শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা মার্কিং করেছি আমরা আড়ে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের মূলত যে এখানে দেখতে পাচ্ছেন যে এই দাগের যে বাহিরে যে অংশটা আছে, এই অংশটা আমরা আসলে এই দাগের এই বাহিরে যে অংশটা আছে আমরা এই অংশটা কিন্তু কেটে ফেলে দিব। আমাদের প্রয়োজন হচ্ছে যে এখানে যে মার্কিং দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এখান থেকে আমাদের এদিকে দরকার, আমরা এর উপর আসলে মূলত এর উপরে কাজ করব। তো আমরা এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে যে আমরা আড়ে কতটুকু মাপ নিয়েছি এবং মাপ নেওয়ার পর আমরা মার্কিং কতটুকু করেছি এবং আমরা লম্বা আসলে কতটুকু মাপ নেব এবং কতটুকু মাপের উপর আমরা এই বড় কাপড়টা আমরা কাজ করব। তো দেখতে থাকুন। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আসলে কিভাবে আমরা মাপ নিলাম। তো মাপটা আপনাদেরকে আমরা এখন দেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের দেখেন এখানে যে কাটা দাগ আছে, আমরা কিন্তু কাটা দাগের উপরে দেখেন আমরা কিন্তু মার্কিংটা করেছি, দেখেন একেবারে সোজা। তো আমরা দেখাবো হচ্ছে এই দাগটা আসলে আমাদের কতটুকু। আর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দেখেন দেখাই, এখানে যে আমরা এখানে যে 2 সাইডে যে কাটা আছে, দেখেন এই কাটার উপরে কিন্তু আসলে দেখেন মার্কিংটা আমরা পুরো মার্কিংটা করছি, দেখেন একেবারে সেম। বা এখানেও দেখেন সেম। তো আমরা এই স্কেল অনুযায়ী কিন্তু আসলে মার্কিংটা করেছি। তো আমরা এখন দেখব যে আসলে এখান থেকে আমরা এইখানে কতটুকু নিয়েছি এবং এই শেষ প্রান্ত থেকে আবার এইখানটুকু আমরা কতটুকু নিয়েছি। তো আমরা এই মাপটা দেখব। তো আমরা যদি আমাদের মিটারটা একটু দেখাবেন, আমাদের মিটার একটু দেখান কতটুকু নিয়েছি। তো দেখেন আমরা এখন মিটার মাপ দেখাবো। তো দেখেন আমরা দেখেন এখান থেকে ধরেন আমরা এখান থেকে আপনাদের বুঝের স্বার্থে আমি আপনাদেরকে 10 সেন্টি থেকে ধরলাম। হ্যাঁ, এখান থেকে দেখেন আমাদের এই মাপটা দেখেন কত, আমাদের 1.5 সেন্টি আছে। কিন্তু আমরা এখান থেকে দেখেন এখান থেকে আমাদের এইখানে মাপটা, আমাদের এখানে মাপটা কতটুকু 1.5 সেন্টি। তো আমরা এখান থেকে আমরা 1.5 সেন্টি নিব। আমরা এই শেষ প্রান্ত থেকে আমরা এইখান থেকে আমরা এই দাগটা নিচ্ছি হচ্ছে মার্কিং এখানে করছি হচ্ছে 1.5 সেন্টি।
সেম আমরা যারা আপনারা ছোটো ক্যাবলার ভিডিও দেখছেন তারা অবশ্যই সহজে বুঝতে পারবেন, যারা দেখেননি তারা এই ক্যাবলার ভিডিওটা দেখে নেবেন। 3 নম্বর পর্ব আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা প্রথম থেকে আমরা এখানে নিচে 1.5 সেন্টি। তো এখন আমরা দ্বিতীয় ডাকটা দেখবো। হ্যাঁ ধরেন, দেখতে পাচ্ছেন এই সোজা করেন 8 17 সোজা করেন সোজা। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমরা এখানে 17 সেন্টি নিচ্ছি, 17 সেন্টি। দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে আমরা এখানে যে দ্বিতীয় মার্কিংটা করেছি এখানে কিন্তু আসলে আমরা 17 সেন্টি নিব, 17 সেন্টি। আমি আবারও বলছি যে আমরা এই প্রথম থেকে আমরা যে মার্কিংটা করেছি এটা হচ্ছে 1.5 সেন্টি নিব এই মার্কিংটা। আর এইখান থেকে আবার এইখানে যে দ্বিতীয় যে মার্কিংটা দেখতে পাচ্ছেন এটা এখানে নিব হচ্ছে আমরা 17 সেন্টি। তো বুঝতে পারলেন, সেম টু সেম। আবার এদিকে দেখতে পাচ্ছেন যে এই সাইডও সেম, এই হুবাহু এই সাইডও আবার দুটো মার্কিং সেম। আমরা একভাবেই নিব, আমরা সেম এইখান থেকে যে দাগটা হচ্ছে এখান থেকে 1.5 সেন্টি নিব, আবার এইখান থেকে আবার এইখানে আমরা 17 সেন্টি নিব সেম। বাস এখানে 4টে মার্কিং আছে, 4টে মার্কিংয়ের ক্ষেত্রে একই সিস্টেম। যে আমরা প্রথম যে মার্কিংটা করছি আমি আপনাদের শুরু থেকে যদি দেখাই, শুরু থেকে দেখবেন এই দেখেন। তো আমি বলছি আবারও যে আমরা এখান থেকে এই দেখতে পাচ্ছেন দাগ, এখান থেকে এখানে 1.5 সেন্টি, আর এইখান থেকে আবার এইখানে 17 সেন্টি। তেমনি এই সাইডে যে দাগ দেখতে পাচ্ছেন সেম, আবার এইখান থেকে আবার এইখানে যে দাগটা দেখতে পাচ্ছেন মার্কিংটা, তো এই মার্কিংটা নিব হচ্ছে 1.5 সেন্টি। আবার এইখান থেকেই এই দ্বিতীয় মার্কিংটা নিব হচ্ছে আমরা 17 সেন্টি। তা আমরা সহজে বুঝতে পারলাম যে এখানে 4টে মার্কিং করছি, এটা হচ্ছে যে আমাদের যে লম্বা যে মার্কিংটা করছি এখান থেকে হচ্ছে যে আমাদের এখানে যে আমরা আড়ের যে মাপটা নিছি, আমাদের এখানে যে 4টে মার্কিং আছে, 4টে মার্কিংয়ের যে আড়ে মাপটা নিছি, আড়ে মাপগুলো আপনাদেরকে বোঝাইলাম যে প্রথম মাপটা নিব হচ্ছে 1.5 সেন্টি, দ্বিতীয় মাপটা হচ্ছে 17 সেন্টি। তো এখন আমরা যে লম্বা যে মাপটা নিব, তো লম্বা আসলে আমরা এই বড় ক্যাবলার মাপটা কতটুকু নিব এবং কোথা থেকে নিব, তো তাহলে চলুন দেখা যাক। তো আমরা লম্বা মাপটা হচ্ছে আমরা এখান থেকে নিব। তো দেখেন এখানে আমরা মিডিলে কিন্তু আমরা একটা মার্কিং করে নিয়েছি, একেবারে মিডিলে ক্যাবলারের। তো আমরা এই মিডিল থেকে আসলে আমরা মার্কিংটা কতটুকু নিয়েছি এটি দেখাবো। তো আমি প্রথম আপনাদেরকে মুখে বলে নেই। তো এখান থেকে এই মিডিল থেকে আমরা মাপটা এদিকে লম্বা মাপ এদিকে যাব, এদিকে নিব। দেখতে পাচ্ছেন আমরা এই মিডিল থেকে এই যে এদিকে দেখতে পাচ্ছেন আমরা এদিকে মাপ নিব। তো আমরা মিটারটা কিন্তু আসলে মূলত এখান থেকে ধরবো। তো এখান থেকে আমরা কত নেব আমি দেখেন, এখান থেকে নিব হচ্ছে আমরা 4 মিটার 94 তো আমরা মার্কিং করব। দেখতে পাচ্ছেন যে আমরা এখানে মার্কিং করেছি। তো আমরা এই মার্কিংটা সঠিক আছে কিনা, তো আমরা এটা আমি একটা মিটার দিয়ে দেখাবো। তো আমাদের একটু মিটার দিয়ে দেখাবেন। তো আমরা এই লম্বা মাপটা নেওয়ার জন্য কিন্তু আমরা বড় মিটার ব্যবহার করতেছি, কারণ আপনাদের যদি বড় মিটার থাকে বড় মিটার ব্যবহার করবেন। কারণ এই লম্বা মাপের জন্য আমরা দেখতে পাচ্ছেন যে লম্বা যে মাপটা নেব তার জন্য আমরা বড় মিটার ব্যবহার করতেছি। তো দেখেন আমরা যে প্রথম দেখেন আমরা কিন্তু সেম, আমি যে বলেছিলাম যে মাঝখানে যে সেন্টার, আমরা সেন্টারে যে দাগটা দিয়ে নিচ্ছি মার্কিংটা, আমরা এখান থেকে আসলে দেখেন আমরা বড় মিটার আসলে দেখেন এখান থেকে ধরছে কিন্তু। তো দেখেন এইখান থেকে মিটার, তো আমি দেখাবো যে আমাদের মাপটা সঠিক আছে কিনা। আমরা মাপ নিয়েছি এখান থেকে 4 মিটার 94 আমরা মার্কিং করেছি। তো দেখেন এটা হচ্ছে, দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখাবো আমাদের মাপটা সঠিক আছে কিনা, এই জন্য আপনাদের দেখানোর উদ্দেশ্য। দেখেন আমি একটু পিছনের দিকে আবার আসি। এই দেখতে পাচ্ছেন এখানে 4 মিটার, দেখতে পাচ্ছেন 4 মিটার। তো আমি সামনের দিকে যাব, 4 মিটার। এই দেখতে পাচ্ছেন এটা 90, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ঘুরে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 90, আর এই যে দেখতে পাচ্ছেন 94, আমরা কিন্তু 94তে মার্কিং করেছি। তো আমরা মাঝখান থেকে আমরা কিন্তু আসলে মিডিল থেকে মাপটা ধরেছি, মিডিল থেকে আমরা লম্বা মাপ নিব হচ্ছে 4 মিটার 94। তো দেখতে পাচ্ছেন আমরা 4 মিটার 94 নিয়েছি। তো এখন আমরা এই দিকটা দেখতে পাচ্ছেন, এদিকে আমরা যদি একটু যাই, তো আমাদের এক সাইড মার্কিং হয়ে গেল। এখন আমরা এই
মিডল থেকে আবার এই সামনের যে অংশটা আছে এই সামনের অংশটা আবার সেম একই মাপ নিব। তো আমি দেখেন সামনে অলরেডি আমি যদি একটু দেখাই, দেখেন আমরা কিন্তু অলরেডি দেখেন এখানে মার্কিং করে নিয়েছি অলরেডি আমরা। তো এই মাপটা সঠিক আছে কি না এই দেখানোর জন্য আপনাদেরকে আবার এখানে মিটার ব্যবহার করব। দেখেন আমরা কিন্তু অলরেডি এক সাইডে কিন্তু আপনাদের দেখিয়েছি, দেখেন মিটারটা সেই জায়গায়, যে মিটারটা কিন্তু সেখানে আছে। আমি ওইখান থেকে আপনাদেরকে মাত্র দেখিয়েছি যে আমাদের এক সাইড কিন্তু অলরেডি আমাদের 4 মিটার 94 অলরেডি মার্কিং করেছি, এবং আমরা দ্বিতীয় সাইড দেখাবো যে কতটুকু সঠিক আছে। দ্বিতীয় সাইডে একটু আসবেন, দ্বিতীয় সাইডে আসেন একটু। তো আমরা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। দেখেন আমাদের এই যে আমাদের মিটারটা। তো আমরা এখন দেখেন আমরা সেম এই একই জায়গায় সেম দেখেন এই যে মিডিল, আমরা যে মিডিলে একটা মার্কিং করেছি এই মিডিল থেকে ধরবো সেম, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা মিডিল থেকে ধরছি, দেখেন মার্কিং। তো আমরা এদিকে যাই আমরা, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমাদের 4 মিটার শোনো, যদি আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। তো দেখেন আমাদের এখানে দেখেন 94 দেখতে পাচ্ছেন যে আমাদের 94 দেখতে পাচ্ছেন। আর এই দেখেন এই যে আমাদের 4 মিটার 94 আমরা রাখতেছি। একটু হাত সরান একটু, দেখেন এদিকে কিন্তু 5 মিটার দেখা যাচ্ছে। দেখেন এই 5 মিটার দেখা যাচ্ছে, কিন্তু আমরা মার্কার করছি কতটুকু 4 মিটার 94-তে, 4 মিটার 94-তে মার্কিং করছি। তো আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের বড় ক্যাবলারটা আসলে আমরা মার্কিং লম্বায় কতটুকু করব এবং আড়ের মাপটা কতটুকু দেব। তো দেখতে পেলাম যে আমরা মূলত এই ক্যাবলারটা প্রথমে আমাদেরকে একটু ক্লিন করে নিতে হবে, ক্লিন করে সুন্দর করে তারপর আমরা এই ক্যাবলারটা ওই একটা স্কেলের মাধ্যমে আমরা মার্কার দিয়ে তা আমরা প্রথম মার্কিং করে নিব। তা আমাদের আড়ের মাপটা হচ্ছে, আমাদের আড়ের মাপ দিব হচ্ছে প্রথম যে মার্কিংটা, আমি আবার বলছি প্রথম মার্কিংটা হচ্ছে আমরা দিব এখান থেকে 1.5 সেন্টি, আবার এইখান থেকে সেম এইখানে আপনার 17 সেন্টি। তেমনি এইখানে সাইডে এই সাইডে যে দুটো দাগ আছে এখান থেকে সেম, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সাইড থেকে এখানে 1.5 সেন্টি, আবার এখান থেকে এখানে 17 সেন্টি। তো আমাদের 4টে মার্কিং পরিপূর্ণ হয়ে গেছে। তো এবং এইখানে যে মার্কিংটা করছি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যে লম্বা মাপটা আনছি, আমরা সেন্টারে আমরা একটা মার্কিং করে নিব একেবারে সেন্টারে। তো আমরা এই সেন্টার থেকে মূলত আমরা লম্বা মাপ নিব হচ্ছে, সেন্টার থেকে মূলত আমরা লম্বায় মাপ নিব হচ্ছে 4 মিটার 94। ঠিক তেমনি এদিকেও পিছন দিকেও সেম, এখান থেকে মার্কিং হবে 4 মিটার 94 লম্বা মাপ। তো আমরা বুঝতে পারলাম। তো আজকের ভিডিও এই ছিল যে আসলে আমরা দেখিয়ে দিলাম যে আসলে আমরা বড় ক্যাবলারটা আসলে কীভাবে আমরা মার্কিং করব এবং এটার মাপ লম্বা মাপ কতটুকু হবে, আড়ে মাপ কতটুকু হবে, তো সুন্দর করে বুঝে দিলাম। তো যারা আসলে বুঝতে পারবেন না এবং বুঝবেন না তারা অবশ্যই তারা কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য বোঝানোর জন্য। তো যদি এই ভিডিওতে কারো উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমাদের ভিডিও। দেখা হবে 5 নম্বর ভিডিওতে ইনশাআল্লাহ, যে আমরা এই ক্যাবলার উপর আমরা কীভাবে ওয়্যার বসাবো, তো ওয়্যার কীভাবে ফিটিং করতে হয় ব্রাশ ওয়্যারের। তো আমরা এটা 5 নম্বর ভিডিও দেখাবো। তাহলে অপেক্ষা করেন 5 নম্বর ভিডিওর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।